আমরা এখন রয়েছি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির সামনে। এই বাড়িতেই দীর্ঘদিন তিনি বসবাস করতেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আর তাকে এখানে দেখা যাচ্ছে না। লোকমুখে শোনা যায় তিনি নির্বাচনে ফলাফল ঘোষণার রাতেই অ্যাম্বুলেন্সে চড়ে দিনহাটা ছেড়েছিলেন। তারপর থেকে আর তাকে এখানে দেখা যায়নি। এখন তার এই বাড়িতে ঝুলছে তালা। আর ঠিক এই দিনহাটাতেই তার নামে গত শুক্রবার একটি মামলা হয়েছিল। সেই মামলাটি হচ্ছে শিশু মঙ্গল সমিতি নামে টাকা তছরূপের অভিযোগ করা হয়। সেই মঙ্গল সমিতির সম্পাদকের দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। আমরা মামলা করেছি দিনহাটার প্রভাবশালী কিছু অসামাজিক কার্যক্রম যারা করেছে নিজের ক্ষমতার অসৎ ব্যবহার করে, যেমন উদয়ন গুহ, বিশুধর, সাবির শাহ চৌধুরী, এরকম নানান আরও অনেক ধরনের নাম আছে। আমরা কেস কপিটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখে নিতে পারবেন। এবার বিষয় হচ্ছে উদয়ন গুহ একটা উদ্যোগ নেন শিশু মঙ্গল সমিতি নামে। সেই শিশু মঙ্গল সমিতির নামে যে উদ্যোগটা নেন সেটা পুরোপুরি বেআইনি। সেটা নিয়ে তদন্ত যা করার প্রশাসন করবে। এবার ওই বেআইনি যে কার্যক্রমটা করেছে তারা, সেটার জন্য দিনহাটার ব্যবসায়ী লোকদের কাছে, দিনহাটার সাধারণ লোকজনের কাছে, যাদের কাছে জেনারেশনাল ওয়েলথ আছে, ফ্যামিলি ওয়েলথ আছে, তাদের কাছে, অথবা যারা চাকরিন্দার মানুষ আছে তাদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়। সে কারো কাছে 20,000, কারো কাছে 25,000, কোনো স্কুলের কাছে আছে পুরো স্কুল কমিটির কাছ থেকে 3 লাখ 2 লাখ এরকম করে টাকা তোলা হয়। এরকম করে কোটি কোটি টাকা তোলা হয়। তো আমরাও আশাবাদী ছিলাম যে এই টাকাটা নিয়ে হয়তো কিছু একটা কাজ করবে। তো সেখানে যত টাকা তোলা হয়েছে আমি সংখ্যা এক্স্যাক্ট বলতে পারবো না, বাট এস্টিমেটেডভাবে যেটা বলতে পারবো 25 কোটি টাকা মিনিমাম উঠেছে। তার উপরে এটা 50 কোটিও যেতে পারে বা 40 কোটিও যেতে পারে। তো তার আমাদের অনুমানিক হিসাবে তার 5% অর্থ দিয়েও কোনো কাজ হয়নি। শুধু অক্সিজেনের পাইপলাইন করেছে আর কি বা করেছে, মানে তেমনভাবে কিছুই কাজ হয়নি। তো এটার বিরুদ্ধে আমাদের কাছে নানান জায়গার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আছে। আমি একজন সাধারণ বজরং দলের কার্যকর্তা, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা। তো আমার কাছে এইসব বিষয়ে অনেক খবর আসে। তো যখন আমার কাছে এইসব বিষয়ে খবর আসে তখন আমরা ডিসাইড করি যে আমি নিজেও তো একজন ভিকটিম, আমার কাছ থেকেও তো টাকা তোলা হয়েছিল। তো আমরা সাধারণ জনতার সহযোগিতা পেয়ে, প্রশাসনের সহযোগিতা পেয়ে, প্রশাসন খুব ভালো কাজ করছেন, প্রশাসনকে ধন্যবাদ, প্রশাসনের সহযোগিতা পেয়ে আমরা দিনহাটা থানায় টু দ্য আইসি আমরা কেসটা করি। তো কেসটা করার পরে প্রশাসন খুব ভালোভাবে কাজ করছেন। অলরেডি জয় ঘোষ আগের থেকে ওঠানো ছিল, আজকে উদয়ন গুহ অ্যারেস্ট হয়েছে। তো আমি কেসটা করেছি জন্য আমি যতটা খুশি আছি উদয়ন গুহ অ্যারেস্ট হওয়াতে, তার থেকে অনেক খুব বেশি খুশি আছে সাধারণ দিনহাটাবাসী। তো এটা বিশাল বড় একটা জয় দিনহাটাবাসীর কাছে। দিনহাটাবাসী খুব খুশি। যেমন গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনের যেমন 1 নম্বর আসামি আছেন, শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের এই জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল। আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি তো সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। যেটা শোনা যাচ্ছে আগামীকাল থেকে দিনহাটায় নিয়ে আসবে পুলিশ। আর দিনহাটা যেহেতু ছিল, দিনহাটা তো নিয়ে আসবেই। আমরা দিনহাটা মানুষও দেখুক, আর দিনহাটা মানুষ দেখছে আমি কতটা খুশি। সবাই লাড্ডু বিতরণ করছে, কেউ বাজনা নিয়ে বাইরে বেরিয়েছে। তো লোকে এক প্রকার আনন্দ যে এতদিন ধরে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মানুষের অত্যাচার করেছে, মানুষ আজকে চোখের সামনে দেখতে পাবে।
আমাদের একটা খুবই আনন্দের দিন, বিশেষ করে দিনহাটাবাসীর জন্য এটা খুবই গর্বের দিন, খুবই আনন্দের দিন যে আজকে আমাদের 2015 থেকে আজ 2026 পর্যন্ত যে লড়াই চলছিল তা বলা চলে সফল হলো। আজকে 2015 সনে উদয়ন গুহ তৃণমূলে ঢুকেছিল, আর তারপরের থেকেই আমাদের দিনহাটা উত্তেজিত হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে। এখানকার সাধারণ মানুষ খুব অত্যাচারিত ছিল। আপনারা সবাই জানেন কতভাবে আমাদের অত্যাচার করা হয়েছিল, কত মা বোনেরা ধর্ষণ হয়েছে, কত কত প্রত্যেকবার ভোটের পরেই কত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সাধারণ মানুষের বাড়ি লুট করা হয়েছে। সে 2016 বলুন, 2021 বলুন, 2019 বলুন, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বলুন, 2024-এ ভোট পরবর্তী হিংসা, 2021-এর ভোট পরবর্তী হিংসা। অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, অনেক বাড়ি লুট হয়েছে, অনেক আমাদের বিজেপি কর্মীদের মা বোনের বাড়িতে গিয়ে তৃণমূলের লোকেরা ধর্ষণ করেছে। তার কারণ এই একমাত্র একটা লোক, উদয়ন গুহ। আর সেই ব্যক্তি আজকে অ্যারেস্ট হলেন। সেই জন্য আমরা অভিভাবক মনে করতেন দিনহাটার, অভিভাবক তো গ্রেপ্তার, এবার তাহলে ছেলেদের কি হবে? ছেলেদেরও পুলিশ খুঁজছে। আমি পুলিশের কাছে আবেদন করব, তার যত ছেলেবেলে আছে, যত এই লেজগুলো আছে যাদের দ্বারা অত্যাচার করত, তারা সবাই যেন এক এক করে অ্যারেস্ট হয়। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, আর আজকে আমরা যেটা দেখলাম এটা আমার মনে হয় তার সবচাইতে বড় প্রকৃষ্ট উদাহরণ। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে তিনি স্বীকার করে নিয়েছিলেন, বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে, এবং একটা নয় বহু মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। বহু ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে অস্ত্র হাতে দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, জেলে থাকতে হয়েছে তাদেরকে দীর্ঘদিন। সেই মা বাবার বুক ফাটা আর্তনাদ, কান্না আমরা কাছ থেকে দেখেছি, আমি কাছ থেকে দেখেছি। আজকে তারই প্রত্যাবর্তন ঘটছে না তো? আমি বলবো সময় থেমে থাকে না, সময় চলতে থাকে। যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মের ফল ভুগতে হবে। আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে, এবং দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। তবে তাকে গ্রেপ্তার করার ঘটনা দিনহাটায় ছড়িয়ে পড়তেই যেন উচ্ছ্বাসে মেতে উঠেছেন দিনহাটার বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ একাংশ মানুষ। দিনহাটা থেকে ক্যামেরায় বিশ্বদীপ সাহার সঙ্গে বিক্রম রায়, সংবাদ প্রতিদিন .in।